এরকম করে আমরা হ্যাঁ অবশ্যই সেই মুকুটকে রাজাকেই মানায় আমার প্রিয় দেবতা আমাদের মুকুট করিয়ে দিলেন আমাদের দুই সৃষ্টিকর্তাকে। আমরা মনে করি এই রূপে মরিগত সেই মৃত্তিকাকে আমরা সেই প্রাণ সঞ্চার করি তাদের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে সেই প্রাণের সঙ্গে। धर्म के लिए कहा गया है धर्मस्य मूलम दया। अहिंसा धर्म है, त्याग धर्म है, सत्य धर्म है, संयम धर्म है, ब्रह्मचर्य धर्म है। इसको हम धर्म এই পুজোর প্রতি আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে। চাইবো এবারেও 75 করলেই একটা এমন কিছু কাজ করবেন যাতে মানুষের কাছে সেটা শুধু গ্রহণযোগ্য নয়, মানুষকে আরো বেশি উৎসাহিত করে ভালো জিনিস দেখার ক্ষেত্রে। দাদা, হাজরাপাক দুর্গা উৎসব দেখতে দেখতে 82তম বর্ষে পদার্পণ করলো, আর খুঁটি পুজো দিয়েই তার শুভ সূচনা শুরু হবে। এই পুজোর শুভ সূচনা করবেন কি? হাজরাপাক দেখতে দেখতে সত্যি আপনি যেমন বললেন 82তম বছরে পদার্পণ করলো এবং প্রত্যেকটা জিনিসই শুভ একটা পুজো দিয়ে কাজ শুরু করতে হয়। সেই মতোই আমরা আজকে শুভ সূচনা পুজোর মাধ্যমে এবং এই পুজোর সাথে বহু মানুষ যুক্ত। এই পুজোর সাথে কলকাতা পুরসভার একটা কানেকশান, মানে হরিজন এবং দলিতদের নিয়ে পুজো শুরু। তাই আজকে যিনি করবেন কলকাতা পুরসভার এমআইসি এবং বিধায়ক শ্রী দেবাশিস কুমার হাত দিয়ে আমাদের পুজো করতে হবে, কারণ উনি পুরসভার মানে পুরসভার মধ্যে ওনার নাম ভীষণভাবেই একটা জড়িয়ে আছে এবং আমাদের উদ্বোধন করে কলকাতার মাননীয় মহানগরী পুরসভায় শিল্পীরা রাখি। তো তাছাড়াও বহু মানুষ আসবেন যারা সমাজের সাথে জড়িত, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কিছু কিছু অবদান থাকে, সেরকম বহু অতিথি আজকে আসবে। তারা সবাই মিলে আজকে পুজোটা করে আমাদের এই উদ্যোগের আজকে সাফল্যতা দাঁড়াচ্ছে। প্রতি বছরই হাজরাপাক দুর্গা উৎসব নতুন নতুন থিম নিয়ে দর্শকদের আনন্দ দেয়। এবারে কি থিম রাখছেন? এবছর আমাদের থিমটা আমরা এখনও লঞ্চ করিনি বা থিম আগামী দিনে লঞ্চ করবো, কিন্তু আমি এটুকু বলতে পারি আপনারা বাইরে গেলে একটা বড় হোর্ডিং দেখবেন যেখানে একটা ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে, যে মা তোমাকে শুধু দোষ দেয় না। তো আমাদের বার্তাটা হলো যে আমরা এই পুজো যখন শুরু হয় তখন হরিজন দলিত যারা রাস্তা পরিষ্কার করে তাদের এই পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হয়, অথচ পুজো শেষ হয়ে গেলেন জঙ্গলটা তারা পরিষ্কার করে। এখনও পর্যন্ত দেখবেন বিভিন্ন অতিথিদের সিনেমা বেরোয় যে নিচু জাতির মানুষ নিচু জাতির চা খেলে তাদেরকে প্রহার করা হয়, আঘাত করা হয়। তো সেইখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের বাংলার বাঙালি উনি এই পুজোটা পরোক্ষভাবে শুরু করেন এবং যাতে তারাও এই পুজোর অংশীদার হতে পারে সেরকম একটা চেষ্টা উনি নিয়েছেন। তো সেই ইতিহাসকেই আমরা টেনে নিয়ে এসে এবছর তার একটা সিম্বলিক ফর্ম দিয়ে আমরা এবার পুজোটা করতে চলেছি। একটা ভালো আর্টের ফর্মেশন থাকবে, এটা করতে পারবে এবং নিশ্চিতভাবে মানুষ আনন্দ পাবেন, মানুষ উত্তেজিত হবেন, মানুষ মাকে মা হিসেবে দেখবেন, সেরকম টোটাল একটা প্যাকেজ শিল্পী ডিমানসার হাত দিয়ে এবছর। রথযাত্রা থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন পুজো প্যান্ডেলে ঢাকের আওয়াজে পুজোর শুভ সূচনা, আর আজ হাজরাপাকের শুভ সূচনা। এখান থেকে দর্শকদের কী বার্তা দেবে? দর্শকদের এটাই বার্তা থাকবে যে দর্শক পুজোর আনন্দ উপভোগ করবেন। কলকাতা সহ বাংলায় বিভিন্ন বড় বড় পুজো হয় এবং তারপর কার্নিভাল হয়। তো মানুষ প্রত্যেকজন পুজো উদ্যোক্তা চেষ্টা করেন নিজের ক্ষমতা অনুযায়ী মানুষের সমাগম, মানুষের ঢল যাতে নিজের প্যান্ডেলে আনা যায়। সেরকমভাবেই আশা করব গোটা বাংলায় যত পুজো হয় সব জায়গায় যেন মানুষের প্রচুর সমাগম হয়। তাদের মধ্যে মানুষ যখন সময় করতে পারবেন একবার হাজরা পুজো উপভোগ করবেন, কারণ আমরা খুব সুন্দর কিছু প্রত্যেকবার দেওয়ার চেষ্টা করি একটা মেসেজ নিয়ে। বছরে
সবটাই চেষ্টা করবো এবং সকলকে বলবো যে মানুষের সাথে ভালো আচরণ ব্যবহার করবো এবং সব থেকে বলো যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে প্রকৃতির কথা ভাবো। আমরা আজকে যখন 13 জুলাই আজ দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভেসে যাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি, তো সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে ভাবনার একটা বিষয় যে আমাদের সকলের প্রকৃতির প্রতি কিছু দায়বদ্ধতা আছে, সেটা যাতে আমরা সকলে একটা করে এগিয়ে কিছু নামটা সায়নদেব চট্টোপাধ্যায় এই পুজোর আমি সাহায্য